যে মোগর প্ল্যান হইতেছে যে মোগর যে আকাশ ছোঁয়া এক একটা আশা এইটা হইতেছে যে মোরা মাঠে নামবো, মোরা গতবারের চ্যাম্পিয়ন এইটা মাথায় রেখে মাঠে নামবো। মোরা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ট্রফি কেমনে ডিফেন্ড করতে হয় এইটা মোগদের দিয়ে আতক শেখা লাগবে। ঠিক আছে, এটা মুই বারবার তোরে থ্রেট দিয়ে কই। আচ্ছা, ওনাদের আত্মবিশ্বাস কি আপনার অতি আত্মবিশ্বাস মনে হচ্ছে? তারা চ্যাম্পিয়ন হয়েছে কারণ আমাদের দুর্বল রাজশাহী আগের বার ছিল না, এবার যেহেতু আছে আমরা মনে করি দুর্বল রাজশাহী ওদের যে অহংকার সেটা ধোঁয়াশা এবারই কাটাই দিবে এবং আমরা নতুন। কিন্তু প্রশ্নের উত্তর তো এখনো পাইনি। এই যে খেলোয়াড়দের মন চাঙ্গা করার জন্য, খেলার জন্য ফিট রাখার জন্য কি করছেন আপনারা? মোরা খেলার লেগে কোন হান দিয়া মগো বরিশালের বিখ্যাত আমরা, বিখ্যাত পেয়ারা সব মগো প্লেয়ার গো খাওয়াইতেছি যাতে হ্যাগো গায়ে চাঙ্গা হয়, হ্যাগো গা যাতে শক্তি হয়। মোরা বরিশাল মোরা কিন্তু এই রাজশাহী গো মতো মুলা টুলা খাওয়াই না। মুলার জন্য বিখ্যাত নয়, আমরা আম খাওয়াই প্লেয়ারদের, আমরা কালাভুনা খাওয়াই, আমাদের আরো অনেক খাওয়া আছে। যে মোহাম্মদ নবী আছে, সে ওয়ান অফ দা বিশ্বের সেরা অলরাউন্ডার। হের বোলিং এও যেমন ধার, ব্যাটিং এও হেমন ধার। পুরো একটা আগুনের গোলা ভাই। মোরে কথা শেষ করতে দাও, মোরে কথা আগে শেষ করতে। পুরো একটা আগুনের গোলা। এরপরে যদি কই আনে পাথর নিশানকা, ওরে মাওলা সুবহানাল্লাহ, হেও বলে মগো টিমে। তাই এখন মগো কি খেলা লাগবে? মোর মনে হয় না মগো খেলা লাগবে মাঠে নেমে। মোরা সবকিছুতে নির্ভর করতে আছি। মগো যেমন ব্যাটসম্যানও আছে, সেই রকমের অলরাউন্ডারও আছে, সেই রকমের বলারও আছে। মগো কিচ্ছু লাগবে না। মোরা ব্যাটিং এ নামমু 6, বোলিং এ নামমু উইকেট, খেলা শেষ। খেলা যদি হয় 2 ঘন্টার, মোরা শেষ করবো 1 ঘন্টার মধ্যে। এই রকমের মগর চিন্তা ভাবনা অন্য লেভেলের ভাইয়া। আর একটা জিনিস মুই বললে রাখি, প্রত্যেক বছরই তো বিপিএল এ প্রত্যেক বছর এক দুধবার টিম থাকে। এই দুধবার টিম কারা জানেন? এই দুর্বার রাজশাহী। এরা এই মামুর বেটারা জীবনে একটা ট্রফি জিততে পারে না। ঠিক আছে, হেরা আইতেছে মোগো লগে। আমাদের মূল শক্তিটা হচ্ছে আমাদের ব্যাটিং লাইন আপ। আমাদের ব্যাটিং লাইন আপ যদি দেখেন আপনি, আমাদের ব্যাটিং লাইন আপে জিসান আলম আছে, জিসান আলমের সাথে হচ্ছে সাব্বির হোসেন আছে, মিজানুর রহমান আছে এবং আমাদের যে প্লেয়ারগুলো এরা হচ্ছে দেশীয় প্লেয়ার। এবং আমি প্রথমেই বলেছি আমাদের রাজশাহী এবার লোকাল প্লেয়ারের উপর বেশি নির্ভর করেছে, কারণ বাংলাদেশের যে বিপিএলগুলো দেখেছি প্রত্যেকবারই দেখি যে লোকাল প্লেয়াররাই ভালো পারফর্ম করে। এবং আমাদের যে টিম, তাদের মেইন স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের যে ইয়াংস্টার, তাদের যে প্রতিভা। বিপিএল কিন্তু হয় এই কারণে, তাদের মূল উদ্দেশ্য থাকে যে নতুন নতুন প্লেয়ার। মেহেরাব হোসেন ওয়াইন আছে, সে একটা আন্ডার-19 প্লেয়ার। আমাদের হাসান মুরাদ আছে, সে একটা লেফট আর্ম স্পিন বোলার। আমরা চাই এরা ন্যাশনাল টিমকে ডমিনেট করুক, এরা ফিউচার স্টার। এদেরকে যদি আমরা সুযোগ না দিই, তারা যে সুযোগ দিচ্ছে, তারা যাদেরকে সুযোগ দিচ্ছে তাদের কিন্তু কোনো ফিউচার নাই। মোরা সবসময় মগো যে তামিম ইকবাল হ্যার পারফরমেন্স দেখার লেগে মোরা সব বাংলাদেশে যত ফ্যান আছে, বাংলাদেশে কিন্তু মনে করেন বিপিএল যে 7টা টিম হয়, ঠিক আছে, এই 7টা টিমের সবাই কিন্তু মোটামুটি অন্তরস্থল থেকে কিন্তু তামিম ইকবাল, এরপরে মুশফিকুর রহিম, এরপরে হইলো মাহমুদুল্লাহ রিয়াদ, হ্যাগর কিন্তু পাগলা ভক্ত।